পুরুষের সৌন্দর্য টাকায়, নারীর সৌন্দর্য রান্নায়। কেউ মানুক বা না মানুক, টাকা ছাড়া একটা পুরুষের প্রশংসা যেমন কেউ করে না, তেমনি সংসারে নারীর রান্না ভালো না হলে তাও প্রশংসা কেউ করে না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডিম ভেজে নিয়েছি এবং সেগুলো পিস পিস করে নিচ্ছি। নিশ্চয় নতুন কোনো রেসিপি হবে, বুঝতেই পারছেন। এবং যে রেসিপিটা দেখাবো এটা ডিম ছাড়া অন্য কিছু দিয়ে মজা লাগে না। দেখুন ডিমগুলো কত সুন্দর হয়েছে। পুরো ভিডিওটা না টেনে দেখে নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন কড়াইয়ে আমি কিছু ভেজতে নিচ্ছি। এটা কি এটা বলবো না, এটা আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্টে এর নাম জানাবেন, আর যদি না চিনে থাকেন তাহলেও কমেন্টে প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। যাই হোক, আমি এই ভাজিটা করবো, এই জন্য লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে নিচ্ছি। ইউটিউবে সফল হতে হলে একে অপরকে অবশ্যই সাপোর্ট করতে হবে। একা একা এগিয়ে যাওয়া অসম্ভব। একটা জিনিস মাথায় রাখবেন, যারা এখন বড় ইউজার, যাদের চ্যানেলে লক্ষ লক্ষ মিলিয়ন ভিউ, তারাও একদিন আপনার আমার মতো ছোটই ছিল। তাই আশাহত হওয়া যাবে না। এক বুক আশা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ভিউজ আসুক বা না আসুক, ইনশাল্লাহ একদিন আপনার ভিউজ আসবে। দেখতে পাচ্ছেন ভাজিটা লাল লাল হয়ে এসেছে, আমি এটা এখন তুলে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আবারও বলছি, কারণ আপনারা লাইক কমেন্ট করলে আমরা আরও এক ধাপে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় থাকি। আমি নতুন আরেকটি রেসিপির জন্য কিছু সবজি কেটে নিয়েছি। সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, ময় মশলা সব কিছু দিয়েছি, লবণ, হলুদ। এবার আমি পানি দেব, একেবারে সিদ্ধ হওয়ার জন্য বেশি করে পানি দেব। একটা বিষয় খেয়াল করেছি নিশ্চয়, এখানে আমি তেল এবং পেঁয়াজ দিলাম না। সেটা কেন দিলাম না ভিডিওর শেষে বুঝতে পারবেন। তো সবজিগুলো দেখুন আমার সিদ্ধ হয়ে এসেছে প্রায়। পানি এখনও পুরোপুরি শুষে নেয়নি। এই পানিটা পুরোপুরি শুষে নেওয়া পর্যন্ত আমি জাল করতে থাকব। দেখুন পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি সবজিগুলোকে ভালোভাবে গুটিয়ে অর্ধ ভাঙা করে নেব। পুরোপুরি আওলাবো না, পুরোপুরি আবার আস্তেও রাখবো না। এমন করার পরে একেবারে আমি ঝোল দিব। আমি যে পরিমাণ ঝোল রাখবো আর কি, যদি পাতলা ঝোল চাই তাহলে পাতলা, আর যদি একটু মাখা চাই তাহলে একটু কম ঝোল দেবেন, সেটা আপনার চয়েস মতো। এবার আমি ভেজে রাখা কুমড়ো বড়ি ও ভেজে রাখা ডিমগুলো দিয়েছি। কুমড়ো বড়ি কী জিনিস এটা তো আমি আমার গত ভিডিওতে জানিয়ে দিয়েছি। তারপরে আবার বলছি, এটা মাছ ডাল দিয়ে তৈরি করা হয়, যাকে বলে মাসকলাই। এটা দিয়ে কুমড়ো বড়ি তৈরি করা হয়। দেখুন আমার রান্নাটার ফাইনাল লুক। যদিও গরম তরকারি হওয়ার কারণে ধোঁয়া উঠছে, ভিডিওতে একটু সাদা সাদা দেখাচ্ছে। এভাবে রান্না করে খাবেন, অসম্ভব মজা লাগবে। যাই হোক, রান্নার শুরুতে আমি তেল এবং পেঁয়াজ এই কারণে দিইনি যে আমি রান্নাটা করার পর শেষে বাগার দিব। তো এখন আমি তেল গরম করে নিয়ে পেঁয়াজ দিয়েছি, দুটো তেজপাতা দিয়েছি। আর আপনারা নর্মালভাবে ডালে যে ফোড়ন ব্যবহার করেন, 5 ফোড়ন বলে যেটাকে, এই 5 ফোড়ন দিবেন। দিয়ে এভাবে রান্নার ওপরে দিবেন বা তরকারিতে এভাবে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবেন, তাহলে